আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওয়া ক্বালা তাআলা ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ, सुन्नत मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। अल्हम्दुलिल्लाह। পশ্চিম বিলাসপুর দারুল হুদা বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সেরেতাজ উস্তাজে মুহতারাম হাজারো আলেমের উস্তাদ সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম লক্ষ্মীপুর মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম শেখুল হাদিস জারিয়া মাদ্রাসা, সহসভাপতি হিসেবে আরো আছেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা ও সাবেক মুহতামিম সাউতুল হেরা মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত হবেন সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আপনাদের সুপরিচিত ব্যক্তি মুফতি মামুনুর রশিদ রব্বানী সাহেব গাজীপুর। উপস্থিত আছেন আমার উস্তাজে মুহতারাম শত শত আলেমের উস্তাদ হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সহ অগণিত উলামায়ে কেরাম, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি মুবারকবাদ। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আপনারা এলাকাবাসী খুশি না বেজার? খুশি। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলগুলো চাইলেও কিন্তু প্রতিদিন আয়োজন করা যায় না, ইচ্ছা করলেও কেউ প্রতিদিন আয়োজন করতে পারে না। মাহফিলটা যেমনি ভাবে গতকালকে ছিল না, আগামীকালকেও পাবেন না। আমাদের ব্যস্ততা গতকালকে ছিল, আজকে আছে, আগামীকালকেও থাকবে। বরং হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের ব্যস্ততা কমে না, দিন দিন বাড়ে। কাজেই আমি তো মনে করব বুদ্ধিমান, চালাক, জ্ঞানী মানুষ হলো তারাই যারা আজকের দিনের জন্য সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে এই মাহফিলকে কদর করার লক্ষ্যে মাহফিলে চলে আসবে, তারাই প্রকৃত বুদ্ধিমান। কি বলেন? তারাই প্রকৃত বুদ্ধিমান। এই যে আপনারা বসা আছেন, যারা আসছেন, এই মাহফিলের যে কি পরিমাণে দাম, গুরুত্ব, কি পরিমাণে কদর মালিকের কাছে, এই প্যান্ডেলটার যে কি পরিমাণে দাম, যদি আপনাদেরকে বলতে যাই আসলে এই প্যান্ডেলের ফজিলত বর্ণনা করেই শেষ করা যাবে না। আপনারা তো খুবই সৌভাগ্যবান, এমন একটা এলাকা আপনাদের, মোটামুটি ভাবে ঘরে ঘরে আপনাদের আলেম। এটা আপনাদের গৌরব, এটা আপনাদের অর্জন, এটা আপনাদের আলাদা এক শক্তি। আসলে আপনাদের মহল্লার ভিতরে যে আলেম, যে সমস্ত আলেমরা আছেন, ওনারা বয়ান করলেও তো সারা রাত পার হয়ে যাইব, তাও শেষ হবে না। এটা আপনাদের অর্জন, এটা আপনাদের জন্য আলাদা একটা গৌরব।
দেশের বিভিন্ন প্রান্তে আপনাদের অঞ্চলের, আপনাদের এই মহল্লার সন্তানেরা, আপনাদের মহল্লার উলামায়ে কেরাম বাংলার বিভিন্ন প্রান্তে দ্বীনি দাওয়াত নিয়ে ওই মালিকের হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে মেহনত করে যাচ্ছেন। কাজেই আপনারা যদি পিছিয়ে থাকেন, আপনারা যদি এই মাহফিলে না আসেন, এটা তো বোকামির পরিচয় হবে, এটা তো ব্যর্থতার পরিচয় হবে। এটা আসলে মাহফিলের প্রতি পরিপূর্ণ খুশির বহিঃপ্রকাশ না। এজন্য এলাকাবাসীকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, আজকের দিনের জন্য ব্যস্ততাকে পিছনে ফেলাইয়া দেন। ব্যস্ততা আজকের দিনের জন্য পিছনে ফেলাইয়া দিয়া মাহফিলে চলে আসেন। জীবন সার্থক হবে, জীবন কামিয়াব হবে। কাজেই আমি যদি আপনাদেরকে হাদিসের রেফারেন্সে বুঝাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, একদল ফেরেশতা এমন আছে যারা আল্লাহর এই জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এমন আছে যারা এই জমিনে বিচরণ করে, চলাচল করে, এই জমিনে ঘোরাফেরা করে। যখন কোনো মজলিস দেখতে পায়, কোনো মজমা যেখানে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, কোরআনের তেলাওয়াত করা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, মালিককে স্মরণ করা হচ্ছে, জিকির করা হচ্ছে, ওই ফেরেশতারা ওই মজমার চতুর্দিকে বেষ্টন করে বসে যায়। সুবহানাল্লাহ। মালিক তো সবকিছু জানেন, দেখেন, বুঝেন। এরপরে ওই যে বান্দাকে যে বড় মহব্বত করেন, ভালোবাসেন, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা কোথা থেকে এসেছো? এই ফেরেশতারা একসময় চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ফেরেশতারা কোথা থেকে আসলা? ফেরেশতারা তখন বলে, পশ্চিম বিলাসপুর দারুল হুদা বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে এক মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই মাহফিল থেকে এসেছি। আপনার কিছু বান্দা, আপনার কিছু প্রিয় মাহবুব বান্দা জমে জমে বসা আছে। রব্বে কারীম তখন বড় মজা নিয়া, বড় তৃপ্তি নিয়া জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো এই শীতের রাত্রিতে নিজের ব্যস্ততা থেকে পিছনে ফেলে, ব্যস্ততা থেকে ফারেক হয়ে এই মাহফিলে কেন বসা আছে? উদ্দেশ্য কি? চায় কি বান্দা? ফেরেশতারা বলে, মালিক, এই মানুষগুলো জানে মনের অজান্তেই অনেক গুনাহ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলে, কিন্তু এই মানুষগুলো এতটুকুন বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে নাই, এই মানুষগুলো একদিন চলে যাবে। কাজেই মালিক, আপনার জান্নাত পাওয়ার আশায়, আপনার দিদার পাওয়ার আশায়, পরকালীন সফলতার আশায় আপনার এই বান্দাগুলো জান্নাতি মজমা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। রব্বে কারীম তখন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি জান্নাত দেখেছে? জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামত কি ভোগ করেছে? ফেরেশতারা বলে, মালিক, না না, আপনার এই বান্দাগুলো জান্নাতের নাজ নেয়ামত দেখবে তো অনেক পরের কথা। দুনিয়ার বাড়িতে একটা বিল্ডিং বানাইয়া তো বান্দার আত্মা তৃপ্তির শেষ নাই। দুনিয়াতে কিছু অর্থ করি, টাকা পয়সা কামাইয়া চায়ের দোকানে ওই বান্দার আত্মা তৃপ্তি, আত্মা গর্বের মানে আলোচনার কারণে মানুষ থাকতে পারে না। রব্বে কারীম তখন বলেন, আমার এই বান্দাগুলো যদি জান্নাত দেখতে পাইতো, জান্নাতের নাজ নেয়ামত দেখতে পাইতো, জান্নাতের সুখ দেখতে পাইতো, জান্নাতের আরাম আয়েশ আর শান্তি দেখতে পাইতো, তবে এই মানুষগুলো কি করত? ফেরেশতারা বলে, মালিক, আপনার নামের কসম করে বলছি, আল্লাহ বিল্লাহ লিল্লাহ, আপনার নামের শপথ, এই সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে সর্বপ্রথম আপনার এই মজমা জান্নাতি প্যান্ডেল মাহফিলে দলে দলে চলে যেত। সুবহানাল্লাহ। এরপরে রব জিজ্ঞাসা করেন যে, ফেরেশতা, বুঝলাম বান্দাগুলো জান্নাত চায়, পরকালীন সফলতা চায়, পরকালীন মুক্তি চায়, কিন্তু এই বান্দাগুলো কি থেকে মুক্তি চায়, কি থেকে পানা চায়? কোনো কিছু থেকে পানা চায় নাকি? ফেরেশতারা বলে, মালিক, আপনার এই বান্দাগুলো তো মনের অজান্তেই অনেক গুনাহ করে ফেলে, অনেক পাপ কাজ করে ফেলে, অনেক অন্যায় বান্দাদের দ্বারা হয়ে যায়। এই বান্দাগুলো জানে মৃত্যুর পরে একটা জাহান্নাম আছে, মৃত্যুর পরে কঠিন এক ভয়াবহতা আছে, মৃত্যুর পরে কঠিন এক হিসাবের দিন আছে। এই বান্দাগুলো চায় মৃত্যুর পরে যেন এই জাহান্নামের ভয়াবহতা থেকে আপনি বাঁচাইয়া দেন, আপনি মালিক যেন এই মানুষগুলোকে রক্ষা করেন।
রব তখন জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো, আমার এই নাফরমান গুনাহগার দুর্বল বান্দাগুলো কি জাহান্নামের ভয়াবহতা দেখেছে? ফেরেশতারা বলে, মালিক না। দুনিয়ার বাড়িতে সাধারণ একটু আগুন লাগলে পুরো দেশবাসী থমকে ওঠে। যখন একটু বিস্ফোরণ, আগুনের বিস্ফোরণ হয়, শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী সমস্ত মানুষ চমকে ওঠে যে হাই কি এক আগুনের তেজ, আগুনের ভয়াবহতা, হাই আগুনের কি পাওয়ার, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রব্বে কারীম তখন জিজ্ঞাসা করেন, যদি আমার এই বান্দাগুলো এই জাহান্নামের ভয়াবহতা, শাস্তি, আযাব যদি দেখতে পাইতো তবে কি করতো? ফেরেশতারা বলে, মালিক আপনার নামের শপথ করে বলছি, কসম করে বলছি, এই মানুষগুলো দুনিয়াদারিকে লাথি মেরে, দুনিয়াকে লাথি মেরে সর্বপ্রথম আপনার মজলিস, এই জান্নাতি প্যান্ডেল মাহফিলগুলোতে চলে দিত। সুবহানাল্লাহ। বলে কেউ রশি দিয়ে বাইন্দাও বান্দারে ঘরে রাখতে পারতো না, দোকানে রাখতে পারতো না, গল্প গুজব আর আড্ডা সাডিতে কেউ লিপ্ত রাখতে পারতো না। দড়ি ছিঁড়া, দড়ি কারা ছিঁড়ে ওই মানুষগুলো জান্নাতি প্যান্ডেলে চলে যেত। সুবহানাল্লাহ। রব তখন মজা নিয়ে বলেন, বড় তৃপ্তি নিয়ে বলেন, রব তখন বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার এই দুর্বল বান্দাগুলো, আমার এই নাফরমান বান্দাগুলো, আমার এই গুনাহগার আর পাপিষ্ঠ বান্দাগুলো হতে পারে সারা জীবন গুনাহ করবে, হতে পারে শয়তানের ওয়াসওয়াসায় অনেক গুনাহ হয়ে যাবে। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এভাবেই যদি কোরআনের মজমাগুলোকে কদর করে, এভাবেই যদি আমি আল্লাহর জিকিরের মজলিসগুলোতে অংশগ্রহণ করে, আমি মালিক বিশ্বাস করে, ওই রবকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কবরের ব্যাপারে একটু সতর্ক থাকে, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার এই বান্দাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, এই প্যান্ডেলগুলোতে আসার জন্য কপাল লাগে, কপাল। এই মাহফিলে আসার জন্য তাকদীর লাগে। এই জান্নাতি পরিবেশে বসার জন্য কপাল লাগে, কপাল। এমনি এমনি হয় না। ওই রক্ত বলেন, যাকে পছন্দ করি, যেই বান্দাটাকে ভালোবাসি, যেই বান্দাটাকে বাঁচাই করি, যেই বান্দাটাকে জান্নাত দিতে চাই, যেই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, যেই বান্দাকে চির সফল বানাইতে চাই, তারই আমি জান্নাতি প্যান্ডেলে ঢুকায় দেই। সুবহানাল্লাহ। যারা বসছেন প্যান্ডেলে, দামি না কম দামি বলেন? দামি। বুকে হাত রেখে গর্বের সাথে বলতে পারেন, অনেক পাওয়ারফুল, দামি এক জাতি। আসলে হাদিসের রেফারেন্স টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্টকাট অর্থ বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যখন রব্বে কারীম কোন বান্দাকে, কোন ব্যক্তিকে মহব্বত করেন, সবাই জিকির করি, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময় তো 20-25 মিনিট সর্বোচ্চ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, রব যখন কোন বান্দাকে মহব্বত করেন, কোন ব্যক্তিকে ভালোবাসেন, তখন এই মজমাগুলোতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন, রব তখন জিব্রাইল আলাইহিস সালামের কাছে ঘোষণা করেন, ও জিব্রাইল, আমি আমার অমুক বান্দাটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আসমানবাসী অর্থাৎ ফেরেশতাদের কাছে ঘোষণা করে, ও ফেরেশতারা, অমুক বান্দাটাকে, এই যে মাহফিলে বসা আছে, অমুক বান্দাকে রব ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার পুরো পৃথিবীবাসীকে ঘোষণা কইরা বলে, ও পৃথিবীবাসী, এই যে মাহফিলে কিছু বান্দা বসে আছে, মাহফিলে কিছু গুনাহগার মানুষ বসা আছে, মাহফিলে কিছু আল্লাহর মাহবুব বান্দা বসে রয়েছে, মনে রাখো আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও ভালোবাসে। কাজেই আমরা ফেরেশতারা ঘোষণা করতেছি, পুরো পৃথিবীবাসী তোমরাও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কাজেই এর থেকে বোঝা গেল, সর্বপ্রথম রব ভালোবাসেন, আল্লাহ ঘোষণা করেন, জিব্রাইল ভালোবাসেন, জিব্রাইলের ঘোষণার মাধ্যমে ফেরেশতারা ভালোবাসেন, ফেরেশতাদের ঘোষণার মাধ্যমে পুরো পৃথিবীবাসী আপনাদের মতো সমস্ত মানুষদেরকে সর্বোচ্চ মহব্বত করেন আর ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কোন ব্যক্তিকে মহব্বত করেন, মনে রাখবেন ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কি বলেন? জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আরে আমি আপনাকে দিয়ে বলি,
আপনি যদি কোনো বান্দাকে, কোনো ভাইকে, কোনো প্রতিবেশীকে মহব্বত করেন, ভালোবাসেন, তবে কি আপনি তাকে কষ্টে রাখবেন? আপনি কি তাকে কষ্ট দিবেন, দুঃখ দিবেন, তাকে কোনো পেরেশানিতে ফালাইবেন না। কারণ আপনি যে তাকে ভালোবাসেন, আপনি যে তাকে মহব্বত করেন, আপনি যে তাকে দিল থেকে কদর করেন, ওই রব বুঝাইতে চান, বান্দা গুনাহ করতে পারো, নাফরমানি করতে পারো, আমি আল্লাহর অবাধ্যতা করতে পারো, কাজেই আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, ফেরেশতারা তোমাকে মহব্বত করে, দুনিয়াবাসী তোমাকে মহব্বত করে। এর সর্বোচ্চ বহিঃপ্রকাশ কি জানো বান্দা? তোমাদেরকে জান্নাত দিল। সুবহানাল্লাহ। প্রতিবন্ধকতা শুধু মৃত্যুবরণ করবা তো জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আসলে এই মাহফিলের অনেক বেশি কদর, অনেক বেশি গুরুত্ব, যেটা বর্ণনা করে আসলে শেষ করা যাবে না। আমি যেহেতু খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আঙ্গিকে আমি আয়াতের সাদা সিধা অর্থটা আপনাদেরকে শুনিয়ে এখান থেকে বিদায় নিব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। ওই রব্বে কারীম বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, একটু মনোযোগ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই এতটুকুনের অর্থ এটা রেখে দিলাম, এটা পরে বললে আপনাদের ভালো বুঝে আসবে। এরপরে বলতেছেন কুনতুম আমওয়াতান। আল্লাহ বলতেছেন পুরো পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলতেছেন, কুনতুম আমওয়াতান, ও পৃথিবীবাসী তোমরা সবাই মৃত ছিলা। কি ছিলা? সবাই মৃত ছিলা। তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, তোমাদের কোনো খোঁজ খবর এই পৃথিবীর কেউ জানতো না। ফাআহইয়াকুম, জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন ফাআহইয়াকুম, জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি বান্দা। চিরদিন দুনিয়াতে থাকতে পারবা না, পৃথিবীর কোনো মানুষ চিরদিন দুনিয়াতে থাকে না। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলতেছে নির্দিষ্ট একটা সময় পরে পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে মেরে ফেলবো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমাদেরকে আবারও মেরে ফেলবো। সুম্মা ইউহয়িকুম, মরে গেল তো শেষ হয়ে গেল না বান্দা, মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবারও জীবিত করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ পৃথিবীর সমস্ত মানুষ দলমত নির্বিশেষে দলে দলে আমি আল্লাহর কাছে হাজির করাবো, আমি আল্লাহর কাছে নিয়ে আসবো বান্দা, আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। কাজেই মুহতারাম হাজিরিন, অনেক সুন্দর একটা স্বীকারোক্তি দেই, কিন্তু অর্থ না জানার কারণে আমাদের সেই তৃপ্তি, আনন্দ আর ভালো লাগা কাজ করে না। আমাদের যখন কোনো প্রতিবেশী মারা যায়, যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, আমরা সবাই মোটামুটি এতটুকুন শব্দ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হইল ইন্না লিল্লাহ, মালিক যেই মানুষটা, যেই ভাইটা আজকে পৃথিবী থেকে বিদায় নিল, ইন্না লিল্লাহ, ওই ভাইয়ের মতো আমরাও পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা পৃথিবীর সমস্ত মানুষ একটা সময় পার করে আপনি আল্লাহর কাছে চলে আসব, আপনি মালিকের কাছে চলে আসব, আপনি রবের কাছে এই ভাইয়ের মতো আমরাও পৃথিবী ছেড়ে দিব। কাজেই রব্বে কারীম বুঝাইতে চান, বান্দা 60 বছরের জীবনের জন্য খুব মেহনত করছো, অনেক পরিশ্রম করছো, আলহামদুলিল্লাহ বিল্ডিং বানাইছো, আলহামদুলিল্লাহ জমি ক্রয় করছো, বিঘার বিঘা সম্পত্তি ক্রয় করছো। রব্বে কারীম যখন মৃত্যুবরণ করবো, রব তখন জিজ্ঞাসা করবেন, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক। বান্দা তোমাকে দুনিয়ার বাড়িতে রাজত্ব দিয়েছিলাম, টাকা পয়সা আর বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, 60 বছরের জীবনের জন্য খুব মেহনত করছিলা, অনেক পরিশ্রম করছিলা, খুব বেশি মুজাহাদা করছিলা, কিন্তু বান্দা এই 60 বছর মেহনত কইরা 10 তলা বিল্ডিং দিতে পারো নাই, 2-4টা গাড়ির মালিক হইতে পারো নাই, 100 বিঘা সম্পত্তি তুমি ক্রয় করতে পারো নাই। কাজেই এই অনন্তকালের এক জিন্দেগি, লম্বা এক সফর বান্দা, তোমাদেরকে জানাইয়া দিছিলাম পৃথিবী থাকার জায়গা না, দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকতে পারে নাই, আর কেউ পারবেও না। কাজেই বান্দা এই অনন্তকালের জীবনের জন্য আমি আল্লাহর কাছে আজকে কি নিয়ে আসলা বান্দা, বলো আজকে কি নিয়ে উপস্থিত হইছ? ব্যক্তি তখন প্রতি উত্তরে বলবে, জামাতুহু ওয়া তামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজিনি আতাকা বিহি কুল্লি।
ও মালিক, দুনিয়ার বাড়িতে সঞ্চয় করেছি, বৃদ্ধি করেছি, বহু গুণে বাড়াইয়া রাইখা তারপরে আপনার কাছে আসছি, অনেক গুণে বাড়াইয়া রাইখা আসছি। মালিক একটাবার অনুমতি দেন, একটাবার সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে সবকিছু নিয়ে আসবো মালিক। এই অর্থবিত্ত টাকা পয়সা আর বাড়ি গাড়ি আমার অর্জন মালিক, আমি ক্রয় করে আসছি, আমি এগুলো কামাই করে রেখে আসছি, একটাবার অনুমতি দেন না। এই দুনিয়ার বাড়ির অর্থ করি, বাড়ি গাড়ির টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিয়ে আসবো। রব তখন বলবেন, বান্দা আমি জানতাম তুমি এমনটাই আবদার করবা, এমনটাই আমি আল্লাহর কাছে বলবা, মৃত্যুবরণ করার পরে তুমি আফসোস করবা, তুমি আক্ষেপ করবা। এই জন্য আমি রব তো কোরআনের আয়াত বানায়া সতর্ক বাণী পৌঁছে দিয়েছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বান্দা তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। কাজেই বান্দা দুনিয়াবি সুখ শান্তি, দুনিয়াবি সফলতা, দুনিয়াবি আত্মতৃপ্তি, দুনিয়াবি নাজ নিয়ামত সবকিছু ফেলে রেখে আমি আল্লাহর কাছে কিন্তু তোমাকে আসতে হবে। আমি রব তোমাকে অত্যন্ত কড়াকড়ি ভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো। বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাকে ধার করাবো। কোরআনের আয়াত বানায়া দুনিয়াতে পাঠাইয়া দিছিলাম। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়াকে মহব্বত করেন, এই দুনিয়ার মহব্বত হইল সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, সমস্ত অপরাধের মূল, সমস্ত অন্যায়ের মূল। যখন কোনো ব্যক্তি দুনিয়াকে অতিরিক্ত মহব্বত করে, দেখবেন ওই ব্যক্তিটা টাকার নেশায় চুরি করে। কি বলেন, করে না? টাকার নেশায় চুরি করে, ডাকাতি করে, ব্যভিচারী করে, গরিবের মাল আত্মসাৎ করে, অপর ভাইয়ের প্রতি জুলুম করে, আহা মানুষ পর্যন্ত খুন করে, করে কি করে না? মানুষ পর্যন্ত মেরে ফেলে। শুধু উদ্দেশ্য একটাই, দুনিয়াবি সুখ শান্তি, সফলতা, অর্থ করি, বাড়ি গাড়ি আর টাকা পয়সা। আমার তো বলতে মনে চায়, মানে দুনিয়াবির এই দুনিয়ার মায়া, দুনিয়ার নেশা, লোভ লালসা, এই দুনিয়ার গতি আর ক্ষমতা এত পরিমাণে, মানে এগুলো মানুষকে মন্দ কাজের দিকে নিয়ে যায়, এটা বলে প্রকাশ করা যাবে না। কাজেই আপনারা সবাই অবগত আছেন, দেশের ভিতরে এমন একটা সময় কায়েম হয়ে গেছিল, এমন একটা পরিবেশ কায়েম হয়ে গেছিল, এই চেয়ারগুলোতে বৈশাও হক কথা বলা যায় নাই। কি বলেন? এই চেয়ারগুলোতে বৈশা হক কথা বলতে পারে নাই। জাতির শ্রেষ্ঠতম সূর্য সন্তান উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথাগুলো বলবে, মানুষের হক আদায়ের কথাগুলো বলবে, ন্যায় প্রতিষ্ঠার কথাগুলো বলবে, বলতে পারে নাই। কি বলেন? বলতে পারে নাই। এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ কায়েম হয়ে গেছিল দেশের ভিতরে। আহা, রাতের আধারে কত উলামায়ে কেরামকে হত্যা করেছে, রাতের আধারে কত দেশের সূর্য সন্তানদেরকে গুম করে লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কোথায় সেই ক্ষমতা? কোথায় সেই দাপট? কোথায় আজকে সেই পরিবেশ? কই, কোথায় গেল? নির্দিষ্ট একটা সময় পরে সবকিছুই রুদ্ধদল হয়। কাজেই আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়াকে মহব্বত করা সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। কবি ডাক দিয়া বলেন, দুনিয়া কি मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। বলতেছে এই দুনিয়াকে মহব্বত করার দ্বারা আল্লাহ পাওয়া যায় না, এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। এই দুনিয়াকে মহব্বত করলে আর গ্রহণ করতে চাইলে আল্লাহর দিদার পাওয়া যায় না। কিন্তু ওই রবকে মহব্বত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, মালিককে মহব্বত করার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত পুরোটাই পায়া গেছে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, जिंदगी मिलेगी रब की इबादत करने के लिए, फिर वक्त गुजर रहा है कागज का टुकड़ा कमाने के लिए, ना काफन में जेब है ना कब्र में अलमारी। এই জীবনটা পাইছিলাম, রব্বে কারীম আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল যে বান্দা বুঝি রবের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, ওই মালিকের ইবাদত করবে, মালিকের বন্দেগী করবে। কিন্তু আফসোস, বড় আক্ষেপ, কাগজের টুকরা করে টাকার পিছনে পয়রা দুনিয়ার মানুষগুলো এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এইগুলার মায়ায় পয়রা ওই আল্লাহ ভুলে গেল। কাগজের টুকরা করে টাকার পিছনে পয়রা বান্দা তার জীবনের উদ্দেশ্য ভুলে গেল, ওই মালিক ভুলে গেল। না কাফনে পকেট থাকবে, না কবরে আলমারি থাকবে। কারোর কাফনে পকেট থাকে বলেন? কারোর কাফনে পকেট থাকে না, কারোর কবরে আলমারি দিয়ে দেওয়া হয় না। অথচ বান্দা তো দুনিয়ার বাড়িতে কত কত টাকার মালিক ছিল, অর্থের মালিক ছিল।
যেই বান্দাটা জানতো যে দুনিয়ার বাড়িতে চলতে গেলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, দুনিয়ার বাড়িতে চলতে গেলে ক্ষমতার প্রয়োজন, দাপটের প্রয়োজন, অথচ অনন্তকালের এক জিন্দিগি, পরকালীন এক জিন্দিগি, যেই জিন্দিগির জন্য খুব বেশি মেহনত করার দরকার ছিল, অনেক বেশি পরিশ্রম করার দরকার ছিল, সেই জিন্দিগির জন্য কোনো প্রস্তুতি বান্দার জীবনে নাই। এজন্য রব্বে কারীম বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীবাসী, সবাইকে সমানভাবে দুনিয়াতে দেই নাই, সবাইকে অর্থবিত্ত সমান দেই নাই, টাকা পয়সা আর বাড়ি গাড়ি সবাইকে সমান দেই নাই। একই সমান পরিশ্রম কইরা কোনো ব্যক্তি কোটি টাকার মালিক, আবার কোনো ব্যক্তি দারিদ্রতার অবস্থা লাগে থাকে। ওই রব বুঝাইতে চান, বান্দা লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। ও পৃথিবীবাসী, ও দুনিয়ার মানুষ, ও দারিদ্র মানুষ, যা তোমাকে দেওয়া হয় নাই তার জন্য আক্ষেপ করো না, তার জন্য আফসোস করো না, মালিকের কাছে অভিযোগ করো না, আমি আল্লাহর কাছে নালিশ করো না। বেটা, তোমার এই দারিদ্রতা তোমাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। যদি সবর করো, ধৈর্য ধারণ করো, যদি আমি আল্লাহর জন্য একটু ধৈর্য ধারণ করতে পারো, মনে রাখবা বান্দা, এই দারিদ্রতাও তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আর যা তোমাকে দেওয়া হয়েছে তা নিয়ে ফুর্তি করো না, তা নিয়ে বান্দা আত্মা তৃপ্তিতে লিপ্ত হইও না। বান্দা, এই দারিদ্রতা, এই কোটিপতি, এই টাকা পয়সা আর দ্বন্দ্বলত, এই দুনিয়াবী সফলতা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। যে দেশের প্রেসিডেন্ট সেও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবে, যে দেশের রাষ্ট্রনায়ক সেও দুনিয়া ছেড়ে দিবে, সেও 3.5 হাত মাটির নিচে আসবে, যে রাস্তার ভিক্ষুক সেও কিন্তু 3.5 হাত মাটির নিচে আসবে। এর বিপরীত কোন ব্যবস্থা করা হবে না। কাজেই বান্দা, এই অর্থবিত্ত, টাকা পয়সা আর বাড়ি গাড়ি আমি আল্লাহ তোমাকে দান করেছি, আমি মালিক তোমাকে দিয়েছি। এই টাকা পয়সা নিয়ে ফুর্তি করো না বান্দা, গরিব দুঃখীর প্রতি জুলুম করো না বান্দা, অসহায় মানুষদের প্রতি জুলুম করো না বান্দা, এই দরিদ্রদের প্রতি তোমার জুলুমের হাতটা বাড়ায়া দিও না বান্দা। আহা, বলতে বড় অবাক লাগে, এই সমাজের দারিদ্র মানুষগুলো সবচেয়ে বেশি অবহেলিত, সমাজের নিঃস্বার্থ দুর্বল মানুষগুলো সবচেয়ে বেশি লাঞ্ছিত, এই সমাজের টাকাওয়ালা আর অর্থওয়ালারা সবচেয়ে বেশি গরিবের প্রতি জুলুম করে, অসহায়ের প্রতি জুলুম করে, দুর্বল মানুষটাকে আরো বেশি চাপায়া রাখে। ভাবতেই অবাক লাগে। মালিক কিন্তু ছাড় দিবেন না। দুনিয়ার বাড়িতে তামসা দেখতেছেন, দুনিয়ার বাড়িতে রব্বে কারীম এগুলো দেখতেছেন, শুধু মৃত্যুবরণ হইব, কোডিমুডি লড়াইয়া লাইব একবারে। আপনাদের মতো করেই কইলাম, কোডিমুডি ছুড়াইয়া লাইব, পিড়াইয়া একবারে। মালিকের কাছে কোনো বাটপারি চলবো না, মালিকের কাছে কোনো ধোঁকাবাজি চলবো না, ওই আল্লাহর কাছে কোনো ধোঁকাবাজি প্রশ্নই আসে না। মালিক শুধু তামসা দেখতেছেন। দুনিয়ার বাড়িতে 60-70 বছরের হায়াত দিছে, আরে 70টা বছরই শেষ করে দেয় শুধু কিভাবে মানুষের ক্ষতি করা যাবে, শুধু কিভাবে মানুষকে দাবায়া রাখা যাইব, শুধু কিভাবে গরিবের মালটা আর একটু আত্মসাৎ করা যাইব। এই দেশটা তো এত পরিমাণে নোংরা হয়ে গেছে, এই গরিবের তেল দিয়া আজকে এমপির বাসার কাঠ বোঝাই হয়ে যায়। কি বলেন? গরিবের অর্থ দিয়ে আজকে এমপির মনে করেন এই পকেট ভারী হয়ে যায়, গরিবের অসহায়ের কাঠ দিয়া এমপির পকেট আজকে মোটা হয়ে যায়। ছি, বড় অবাক লাগে। এমপি হওয়ার যোগ্যতাই নেই। যে সমস্ত এই ক্ষমতাশীলরা, দাপটশীলরা, যে সমস্ত পাওয়ারফুল মানুষেরা এই ন্যূনতম গরিব মানুষের হকটা পর্যন্ত ছাড় দেয় না, এই দরিদ্র ফকির ভিক্ষুক মানুষগুলোর কাঠগুলো মাইরা খায়, এদের মস্তিষ্ক কেমন আমার তো বুঝে আসে না। এদের মস্তিষ্ক তো পয়সা গেছে। কাজেই আমি আপনাদেরকে বলবো, তাদেরকে বইলা বুঝ, কাজ হবে না। তাদেরকে যতই বুঝান কাজ হবে না। এই যে অর্থবিত্ত আর টাকা পয়সা আর বাড়ি গাড়ি, এই দুনিয়ার নেশায় এই মানুষগুলো কেমন যেন এক প্রকার মাতাল হয়ে গেছে। এদেরকে বুঝাইয়া কোনো লাভ নাই। আপনাদেরকেই বলি, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আর একটু মেহনত করেন, আর একটু কষ্ট করেন, আর একটু মুজাহাদা করেন, সফলতা আপনারাই হবেন ইনশাআল্লাহ। সফল মানুষ আপনারাই হইবেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপনকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কাজেই এই জীবনে যদি কষ্ট না করেন তো কোন জীবনে কষ্ট করব? এই জীবনে যদি একটু কষ্ট করতে না পারি তো মরার পরে কষ্ট করুম? প্রশ্নই আসে না। মৃত্যুর পরে কষ্ট করা যাবে না। রব বলতেছেন, কষ্ট ক্লেশের ভিতরে জীবন কাটাইবে এই মানুষগুলো, অভাবের জীবন পার করবে, দারিদ্রতার জীবন পার করবে, আরে সাদা সিধা জীবন পার করবে। এই অর্থবিত্ত আর বাড়ি গাড়িকে লাথি মেরে আমি রব তালাশ করবে, মালিক তালাশ করবে, আমি মালিককে বুঝবে, আমি আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করবে, শুধুমাত্র মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার 10 দুনিয়া সমান দিয়া বান্দার কলিজাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ।
এজন্য রব বলতেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও দুনিয়ার মানুষ, ও দারিদ্র বান্দাগুলো, ও দুর্বল মানুষগুলো, ও অসহায় বান্দাগুলো, ও পাপিষ্ঠ বান্দাগুলো, ও নাফরমান বান্দাগুলো, তোমাদের পৃথিবীর সমস্ত মানুষকে কলব দিয়েছি একটা। কয়টা? কলব দিয়েছেন একটা, দিল দিয়েছেন একটা, অন্তর দিয়েছেন একটা। কাজী রব বলতেছেন এক কলবের ভিতরে, এক দিলের ভিতরে, একই অন্তরে দুই জিনিস সমানভাবে থাকতে পারে না। কি বলেন? দুই জিনিস সমানভাবে থাকতে পারে না। দুই নৌকায় পা দিলে কেউ কোনোদিন টিকতে পারে না। তেল আর পানি কোনোদিন একত্রিত করা যায় না। ওই রব বলতেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। কলব দিছি একটা, দিল দিছি একটা। এই এক দিলের ভিতরে আমি আল্লাহ থাকবো, এই এক কলবের ভিতরে আমি মালিক থাকবে। এই এক কলবের ভিতরে দুনিয়াবি মহব্বত কোনোভাবেই প্রবেশ করতে পারে না। এই এক কলবের ভিতরে দুনিয়ার বাড়ির মানুষের প্রতি জুলুম কোনোবেলাই বরদাস্ত করতে পারে না। অসহায়ের প্রতি জুলুম বরদাস্ত করতে পারে না। এই কলবের ভিতরে যদি আল্লাহকে রাখতে পারো, মালিককে রাখতে পারো, ওই রবকে ঢুকাইতে পারো, সফলতা বান্দা তোমার। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও পাবো না, আখিরাতেও পাবো না, এমনটা হতে পারবে না। যে কোনো একটা কামাই করতে হবে, হয় দুনিয়া ধরেন না হয় পরকাল ধরেন। আর যেহেতু আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া যেহেতু পৃথিবীর সমস্ত মানুষকে বিদায় জানাবে, দুনিয়া যেহেতু পৃথিবীর সমস্ত মানুষকে লাথি মেরে কবর বাড়িতে পাঠিয়ে দিবে, কাজেই এই মিথ্যা আর প্রতারক দুনিয়ার পিছনে কোন বুদ্ধিমান চালাক ব্যক্তি ছুটতে পারে না। কি বলেন? কোন বুদ্ধিমান এই দুনিয়ার পিছনে ছুটতে পারে না। কোন বোকা এই দুনিয়ার লালসায় পিছনে ছুটতে পারে না। কোন মানুষ এই দুনিয়াবি নেশায় পাগল হইতে পারে না। কাজেই রব বুঝাইতে চাইতেছেন বান্দা যদি আখিরাতকে টার্গেট বানাও, পরকালকে টার্গেট বানাও, আখিরাত আর পরকালকে টার্গেট বানাইয়া কবর বাড়ির ফিকির করো, পরকালীন জিন্দেগি নিয়া একটা মিনিট ভাবো বান্দা, মনে রাখো বান্দা, গুনাহ করছো 70 বছর, গুনাহ করছো 80 বছর, গুনাহ করছো 50 বছর, বান্দা আমি রব তো এমন একজন দয়ালু, এমন এক মালিক, আমি আল্লাহ তো এমন একজন ব্যক্তি, এমন একজন দয়ালু, আমি আল্লাহ, তুমি বান্দার 60-70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে ক্ষমা কইরা তোমাকে বানাবো জান্নাত। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, ওই রবকে যদি মহব্বত করতে জানি, আল্লাহকে যদি ভালোবাসতে জানি, তবে আমরা সফল হয়ে যাব, চিরকৃতজ্ঞ হয়ে যাব। দুনিয়া আখিরাত আমাদের জন্য উভয়টাই সফলতা চলে আসবে। আর যদি ওই মালিককে না চিনি, তবে আমরা কোনোদিনও সফল হতে পারবো না। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াকে নিয়ে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি জঙ্গলের পথ দিয়ে কোথাও যাচ্ছেন, তো হঠাৎ করে দেখেন একটা সিংহ তাকে তাড়া করতেছে, দৌড়াইতেছে। তার মানে সিংহ মাইরা ফেলাইবো, গিলা খাইবো। ওই ব্যক্তিটা জীবন বাঁচানোর লক্ষ্যে প্রাণপণে দৌড়াইতেছে ওই সিংহের থাবা থেকে বাঁচার জন্য। দৌড়াইতে দৌড়াইতে দেখে রাস্তার পাশেই একটা কুয়া, কূপ। ভাবছে এই কূপে তো আর সিংহ নামবে না, কূপে জাপ দিলে বুঝি বাঁচা যাইব। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে জাপ দিছে। জাপ দিয়া ওই কূপের পাশে আবার কিছু গাছপাতা ওই যে হইয়া রশি আকারে ঝুলেছিল, ওই রশিগুলোর মধ্যে জুইলা মাঝখানে যায় কোন রকম আটকা পড়ছে। আটকা পড়া বলতেছে যাক আলহামদুলিল্লাহ, সিংহের থাবা থেকে বাঁচলাম। বাস্তবতা তো তাই, তাই না? থাবা থেকে বাঁচলাম। কিন্তু লোকটা যখন পরক্ষণে নিচের দিকে দৃষ্টি দিছে, দিয়া দেখে বিশাল আকৃতির এক বিষধর সাপ হা করে তাকিয়ে আছে তাকে গিলে খাওয়ার জন্য। লোকটা তো অবাক হয়ে গেছে, হায় কার হাত থেকে বাইসা কার মুখে আসলাম। লোকটা উপরে তাকাইছে, তাকায়া দেখে এই যে রশিগুলো ঝুইলে আসিল, প্রত্যেকে যেন সাদা কালো দুইটা ইঁদুর আইসা ওই রশিগুলো ফুটফুট করে কাইটা দিতেছে। লোকটা ভাবলো হায় রে, এখন তো একেবারেই নির্ঘাত মৃত্যু, এটা নিশ্চিত, আর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এই এতগুলো বিপদের মাঝখান দিয়া ওই কূপের উপর একটা গাছের ডাল ঝুলানো ছিল, ওই ডালে আবার একটা মৌমাছির চাক বসা ছিল আর কি। ওই চাক থেকে মধু অতিরিক্ত হইয়া ফোটা ফোটা পড়তেছে। এই ব্যক্তি করছে কি, এক হাতে রশিগুলো ধরে আর এক হাতে ওই চাকের নিচে, মৌমাছির চাকের নিচে দিয়া এক ফোঁটা মধু জিহ্বার মধ্যে লাগাইছে, মুখের মধ্যে দিয়া দিছে। যেই মুখের ভিতরে মধু নিছে, উপরের সিংহ, নিচের সাপ, মাঝখানের দুই ইঁদুর সবকিছু ভুলে গেছে। এই সমস্ত বিপদের কথা মানুষটা ভুলে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো এই ঘটনার উদ্ধৃতি হলো তোমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যু এই সিংহের মতো তোমাদেরকে তাড়া করে, তোমাদেরকে গিলে খাওয়ার জন্য এভাবেই মৃত্যু নামক বস্তুটা প্রত্যেকটা মানুষের জীবনে দৌড়াইতেছে।
আল্লাহ তাআলা আদেশ করেন না, এই জন্য ধরতে পারে না। যেই সাপটা হাঁ করে তাকিয়েছিল ওই সাপটা হলো প্রত্যেকটা মানুষের কবরের মাটি, প্রত্যেকটা মানুষের কবরের মাটি এভাবেই হাঁ করে আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য। যেই রশিটা ঝুলে ছিল মানুষটা, এই রশিটা হলো আমাদের প্রত্যেকের হায়াতের জিন্দেগি, 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 80 বছর। যেই সাদা কালো দুইটা ইঁদুর কুটকুট করে রশিটা কাটতেছিল, একটা ইঁদুর হলো দিন আর একটা ইঁদুর হলো রাত, একটা ইঁদুর হলো দিন আর একটা ইঁদুর হলো রাত। আমাদের থেকে একটা দিন চলে গেল, রশিটা একটু কেটে যাচ্ছে, আজকের রাতটা চলে যাইতেছে, রশিটা আরো একটু কেটে যাবে, এভাবে কালকের দিন চলে যাবে, আরো একটু রশি কেটে যাবে, এভাবে এমন একদিন আসবে এই রশি কুটকুট করে কাটতে কাটতে একদিন রশি কাটা শেষ, রব্বে কারিম আমাদেরকে কবরে নিয়ে যাবে। আর যেই মৌমাছির চাকটা বসা ছিল, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই চাকটাই হলো, ওই মধুটা হলো দুনিয়া, এই মধুটা হলো দুনিয়া। এই দুনিয়ার নেশায়, দুনিয়ার মায়ায়, দুনিয়ার লালসায়, দুনিয়ার পিছনে পড়া মানুষ এত পরিমাণে গাফেল হয়ে আছে, এত পরিমাণে উদাসীন হয়ে আছে, বান্দা তার মৃত্যুর কথা ভুলে গেছে, পরকালের কথা ভুলে গেছে, কবর বাড়ির কথা ভুলে গেছে। বান্দা তার হায়াত নামক জিন্দেগির কথা ভুইলা শুধুমাত্র এই দুনিয়ার সফলতার পিছনে দৌড়াইতেছে। কিন্তু বড় আক্ষেপ, বড় অবাক লাগে, এই দুনিয়া যেই মানুষটা অনেক বেশি মহব্বত করে, যেই মানুষটা দুনিয়াকে ভালোবাসে, যেই মানুষটা দুনিয়ার সফলতার জন্য রাত দিন পরিশ্রম করে, আফসোস এই দুনিয়া এই প্রত্যেকটা মানুষকে লাথি দিয়া কবরে পাঠিয়ে দিবে। এই দুনিয়া প্রত্যেকটা মানুষকে কবরে পাঠাবে। কাজেই মুহতারাম হাজিরিন, থাকার সুযোগ কারোর ছিল না, আপনাদেরও নাই, আমারও নাই। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না। আমাদের দাদারা ছিলেন, এখানে যারা আছেন দাড়ি পাকা মুরব্বী, আমি তো ইচ্ছা করলে বলতে পারি এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে একজন মানুষ সৎ সাহস নিয়ে দাঁড়ায়া আপনার দাদার নাম বলতে পারবেন। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে আপনি আপনার দাদা কে ছিলেন ওনার নামটা বলবেন, খুঁজে পাওয়া বরং দুঃসকর হয়ে যাবে। ওই মানুষগুলো এক সময় এই মাটিতে ছিলেন, এই জমিনে ছিলেন, এই মজমাগুলোতে ছিলেন। সময়ের পরিবর্তে ওই মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। একটাবার তো বোঝা দরকার, একটাবার তো ফিকির করা উচিত। আল্লাহ তো বুঝাইতে চান, বেটা একটা মস্তিষ্ক দিয়েছিলাম, একটা বিবেক আর বুদ্ধি দিয়েছিলাম, একটাবার তো বুঝতা বান্দা যে তোমার দাদা দুনিয়াতে থাকে নাই, তোমার দাদার বাবা দুনিয়া ছেড়ে দিছে, তোমার বাবাও দুনিয়া ছেড়ে দিছে। আরে বেটা তুমি থাকবা কেমনে দুনিয়া? তুমিও তো দুনিয়া ছেড়ে চলে যাবা। তাহলে এই ধোঁকাবাজার প্রতারক দুনিয়ার পিছনে এত মেহনত কেন, এত মুজাহাদা কেন? 60 বছর মেহনত করছো, 70 বছর মেহনত করছো। আমি আল্লাহ তো 60 আর 70 বছর চাই নাই বান্দা, 24 ঘন্টা সময় দিয়া স্বাধীন বানায় দিছি। আমি আল্লাহ তোমার কাছ থেকে মাত্র 80 মিনিট সময় চাইছি, বলছি বান্দা 24 ঘন্টাই তোমার জন্য স্বাধীনতা, মাত্র 80 মিনিট সময় আমি আল্লাহর জন্য ওয়াকফ করো, আমি আল্লাহর জন্য উজাড় করে দাও। আমি আল্লাহকে 80 মিনিট সময় দিবা, বিনিময়ে কি দিবা জানো বান্দা? এই 60 বছর মেহনত করে তো 10 তলা বিল্ডিং নাই, 2-4টা গাড়ির মালিক হইতে পারো না, 200-400 বিঘা জমির মালিক হইতে পারো নাই। 80 মিনিট সময় আমি আল্লাহকে দেওয়ার কারণে, আমি মালিককে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া না, এই দুনিয়ার 10 দুনিয়া সমান পরিমাণ দিয়া তুমি বান্দার দিলটাকে ঠান্ডা কইরা কাল কিয়ামতের দিন তোমাকে তৃপ্ত বানায়া দিই। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত। আসলে আপনাদের এই অঞ্চলের উলামায়ে কেরাম এত বেশি, ওনারা আলোচনা করলে সারা রাতেও শেষ হবে না। যদি রব তৌফিক দেন, যদি নসিবে থাকে তো কোনো একদিন আসবো ইনশাআল্লাহ, আলোচনা হবে। ওভাবে সাজানো গোছানো আলোচনা হয় নাই। তবে আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি আমার নিতে মন চাইতেছে, আমার দিল চাইতেছে একটা প্রতিশ্রুতি যদি নেই, অন্তত আমার দিলটা ঠান্ডা হবে, আমার ভিতরে একটু আত্মা তৃপ্তি আসবে। সেটা হলো সর্বপ্রথম প্রতিশ্রুতি আপনাদের প্রতি একটা সর্বোচ্চ প্রতিশ্রুতি নিব যে পশ্চিম বিলাসপুর দারুল হুদা বালক বালিকা মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটার সাথে আপনারা সবাই একত্রবদ্ধ হইয়া প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য মেহনত করবেন কি করবেন না বলেন? সবাই মেহনত করবো না ইনশাআল্লাহ? শুনেন, এই প্রতিষ্ঠান যদিও হয়তো আশরাফুল ইসলাম সাহেব দিয়েছেন, এই প্রতিষ্ঠান যদিও হয়তো বা ওনার ছোট ভাই উনি দিয়েছেন, মিজানুর রহমান সাহেব পরিচালনা করতেছেন, ওনারা এক সময় এই দুনিয়া থেকে চলে যাবেন। ওনাদের পরবর্তী হয়তো সন্তানরা দায়িত্ব নেবেন, তারাও দুনিয়া ছেড়ে দিবেন।
এর পরবর্তীর প্রজন্মের পর প্রজন্ম এভাবেই চলে যাবে। আপনারা যদি এই প্রতিষ্ঠানের সাথে সম্মতি প্রকাশ করতে পারেন, মহব্বত করেন, একটা ছাত্রী দিয়ে সহযোগিতা করেন, অল্প হইলেও সহযোগিতার হাত বাড়াইয়া দেন, এটা সদকায়ে জারিয়া হিসাবে কাল কিয়ামত পর্যন্ত এটার জাযা, প্রতিদান, এটার সওয়াব আপনার কবরে অটোমেটিক পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কাজে এই প্রতিষ্ঠানের সাথে সবাই লেগে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদের থেকে বিদায় নিব, যার মাধ্যমে আপনাদের এখানে এসেছিলাম। আসলে আমাদের বিশেষ করে মানিকগঞ্জ সিঙ্গার থানার আমি আমার বড় ভাই হিসেবে নিজের জীবনের পথ চলা সবসময় যাদের থেকে গাইডলাইন নিয়ে সামনে আগায় চলি, উনি হলো আমার প্রিয় বড় ভাই, উস্তাদ তুল্য বড় ভাই হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব। আপনাদের এলাকার এই কৃতি সন্তান, এমন মানুষ জানেন উনি ডাক দিলে শত শত মানুষ একত্রিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের গর্ব, এটা আপনাদের অর্জন। এই জন্য এই আপনাদের এই সন্তানগুলোকেও কদর করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই প্রত্যেকটা কথা বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।